সে যে কোনো পার্টিরই তুমি হও না কেন, বদমাইশি আর চালাকি করতে গেলে খুব মুশকিল, আর তৃণমূলের খুব মুশকিল হয়ে গেছে। এই এতগুলো ইলেকশন এতভাবে এত সুন্দর করে চুরি করেছে, এইটা কিন্তু তৃণমূল আমাদের শিখিয়ে গেছে। আর যাই করুক, চুরিটা কি সুন্দরভাবে করতে হবে, কিন্তু এবারে সেটা মুশকিল হয়ে গেছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে খুব খুশি, সিসিটিভি ক্যামেরা এই নিরাপত্তা নিয়ে তারা ভীষণ ভোটার হিসেবে খুশি। না, খুশি তো হবারই কথা, কারণ আমি নিজেই তো অবাক হয়ে গেছি। বুথে নাকি 4টে লোক যদি ঢুকে, 4টের বেশি লোক, তাহলে এআইতে এমন সেটেল করা আছে ক্যামেরা, ব্লিঙ্ক করতে শুরু করে, আওয়াজ করতে শুরু করে, এবং সেটা প্রত্যেকটা জিনিস উপরে কানেক্টেড। এখানে মানে কি বলবো, একটা পিঁপড়েও ঢুকতে পারবে না উইদাউট পারমিশন। শান্তিপূর্ণ ভোট হবে কতটা আশাবাদী এখন তো সকাল? দেখুন, আমি আশাবাদী শান্তিপূর্ণ ভোট, এত ব্যবস্থা করা হয়েছে, এতদিনের প্রস্তুতি, এত মানুষের স্বপ্ন। শান্তিপূর্ণ ভোট আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে, কিছু জ্ঞানেশ কুমারজি বলছে, কিন্তু আমার ডাউট লাগছে কোথাও, কারণ কি আমার কাছে খবর আসছে যে তৃণমূল লোডশেডিং করিয়ে দেবে, মাঝে কোথাও কোথাও লোডশেডিং করিয়ে রিগিং করার চেষ্টা করবে। কতটা করতে পারবে সেটা আমি বলছি না, কিন্তু ওরা লোডশেডিং করিয়ে করার চেষ্টা করবে। প্লাগ পয়েন্টে বলছে কাগজ ঢুকিয়ে দিয়েছে কোনো কোনো প্লাগ পয়েন্টে, এগুলো আগেকার স্ট্র্যাটেজি। প্লাগ পয়েন্টে কিছুক্ষণ বাদে প্লাগ পয়েন্টটা নড়ে যাবে আর ক্যামেরা অফ হয়ে যাবে। আর নতুন ক্যামেরার টিম যতক্ষণে পাঠাবে ততক্ষণ 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে। জায়গায় জায়গায় বোমাবাজি করা হয়, মানুষ যাতে না আসতে পারে, মানুষ যাতে ভয় পায়। এগুলো তো পুরোনো স্ট্র্যাটেজি, এগুলো তো করেই আসছে, এবারও তারা করবে, এটা আমার কাছে খবর। বাইরে থেকে প্রচুর লোক এসে, না না না, বাইরে থেকে কিছু হয়তো গ্যারেজ হয়েছে, বাইরে থেকে প্রচুর গুন্ডা কাল ঢুকেছে। নাদিম বলে, আমি তো গুন্ডা নিয়ে পিএইচডি করিনি, তো মমতা ব্যানার্জি করেন, ওই তো গুন্ডাদের চালান আর এখন চালিত হয়। তো নাদিম বলে একটি মানে মারাত্মক গুন্ডা, সে খড়গপুর থেকে কালকে নাকি ঢুকেছে ডামরা এলাকায়, আমি সেটাও ইলেকশন কমিশনকে জানিয়েছি। এখন মানে ডিজাইনার থাকতে থাকতে এইসবের সাথে যোগাযোগ সব চর্চা করতে হচ্ছে, মানে এমনই জায়গায় এসে পড়েছে। কমিশন কি কোনো পদক্ষেপ নিয়েছে? আমি জানিয়ে দিচ্ছি, আমার জানাবার কথা আমি জানিয়ে দিচ্ছি। যেখানে যেখানে সকালবেলাতে শুনলাম আমাদের যে গর্গডাঙ্গার যে দুটো বুথ, সেখানে সুবীর ব্যানার্জি, যিনি জানেন আপনি হাফ প্যান্ট পরে আমাকে হেকল করতে এসেছিলেন, সেই সুবীর ব্যানার্জি গ্রামে গ্রামে গিয়ে থ্রেটেন করছে মানুষকে, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। সুতরাং খবর আমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসছে। আপনি এখানকারই ভোটার, ছোট থেকে এখানেই ভোট দিয়েছেন, এই ভোটটা কতটা ভোটার হিসেবে আলাদা লাগছে আপনার? ভীষণ আলাদা। বাংলাকে তো বাঁচাতে হবে। আজকে বাংলায় কি অবস্থা বলুন তো, ছেলে মেয়েগুলোর কোনো চাকরি নেই, ফার্স্ট প্রায়োরিটি তো আমাদের চাকরি। এই রাত দিন মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম করে যাচ্ছে, এই দুর্গাঙ্গন, আরে দুর্গাঙ্গন করে কটা লোকের পেট চলবে, জগন্নাথ কালচারাল সেন্টার করে কটা লোকের পেট চলবে, এইসব এখন এগুলো মানে গিমিকগুলো এখন আর চলে না। এখন মানুষ এগুলো বুঝে গেছে, আমাদের চাকরি চাই, জল চাই, বাড়ি চাই, রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মেয়েদের কলেজ, প্রাইমারি হেলথ সেন্টারগুলো ভালো হোক, স্মার্ট ক্লাসরুম হোক। সরকারি টিচারই নেই, আজকে আমরা এলে আমরা স্মার্ট ক্লাসরুম করবো, প্রাইমারি হেলথ সেন্টারগুলো এত ঝকঝকে হবে যে কেউ জেলার হাসপাতালে যেতে হবে, বড় অপারেশন ছাড়া সবকিছু যাতে প্রাইমারি হেলথ সেন্টার।